প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে দুই দল। অজিরা চাইছে যে করে হোক ফিরে আসতে, বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়ের। 11 তারিখের ম্যাচটি জিতেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে মিরাজের দল। সিরিজে ফিরতে মরিয়া অজিরা, মিচেল মার্শ এবং টিম ডেভিডকে উড়িয়ে আনছে। যদিও টিম ডেভিড শুধুই টি-20-র জন্য আসছেন আর মার্শ আসছেন ওয়ানডের জন্য। বাংলাদেশের বিপক্ষে 86 রানের হারের পর অজিদের আত্মসম্মানে আঘাত এনেছে। রাত 10টার বিমানে ম্যাচের আগের দিনই মার্শকে তাই উড়িয়ে আনছেন অজি টিম ম্যানেজমেন্ট। অজিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশ কেমন হতে যাচ্ছে? একাদশে কি কোনো পরিবর্তন আসছে? সাধারণত এমন জয়ের পর উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না দলগুলো। বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা এ নিয়ে সন্দেহ থাকলেও প্রথম ম্যাচের একাদশে এক ব্যাটার কম নিয়েই খেলেছে টাইগাররা। মোসাদ্দেক 86 রানের ইনিংস না খেললে বড় বিপদেই পড়তে হতো। এছাড়া মোসাদ্দেককে সঙ্গ দেওয়ার মতো জেনুইন ব্যাটার ছিল না শেষের দিকে। তাসকিনের 20 রান বাংলাদেশের সংগ্রহ 284-তে নিয়েছে। সিরিজে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ব্যাটার কম নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার ভুলটা করতে চাইবে কিনা বাংলাদেশ, এই প্রশ্ন থেকেই রিশাদ হোসেনের কথা চলে আসছে। রিশাদ ব্যাটিং করতে পারেন, তিনি থাকলে ব্যাটিংও একটা ভরসা পাওয়া যায়। এই ভাবনা থেকে রিশাদকে খেলানোর চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে হতে পারে স্পিনার তানভীর ইসলামকে। প্রথম ম্যাচে তাকে দিয়ে 6 ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক মিরাজ, উইকেটও পাননি, রান দিয়েছেন 33। উইনিং কম্বিনেশন ভেঙে পরিবর্তন আনতে চাইলে এই জায়গাতেই পরিবর্তনের সম্ভাবনা সব থেকে বেশি। একাধিক পরিবর্তনের চিন্তা ভাবনা করবে কিনা টিম ম্যানেজমেন্ট, এই প্রশ্নও আসতে পারে। যদি করে তাহলে ওপেনিংয়ে সাইফ হাসানকে বাইরে রেখে সম্মুখে দেখা যেতে পারে। কিন্তু কেউ এক ম্যাচেই খারাপ করেছেন বলে তাকে একাদশের বাইরে রাখা হবে, এই চিন্তা ভাবনা থেকে সবসময় সরে আসতে চাওয়া টিম ম্যানেজমেন্টের জন্য সাইফকে একাদশের বাইরে রাখাটা কঠিন। সেই হিসেব করলে সাইফ আরও সুযোগ পাওয়ার দাবিদার। ওদিকে ওপেনিংয়ে সম্মু খেললে টানা 3 বাঁহাতি ব্যাটার, এটাও ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার বোলিং প্রত্যাবর্তনের ম্যাচে মোসাদ্দেকের অমন ব্যাটিং, শান্ত তামিমের ভয় ডরহীন খেলা, 21 বছর পর অজিদের হারানো বাংলাদেশের সামনে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতেই সেই ইতিহাস গড়ে ফেলে কিনা বাংলাদেশ, নাকি অপেক্ষা করতে হয় শেষ ওয়ানডে পর্যন্ত? এজন্য 11টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেতে হবে দর্শকদের। চাইলে সরাসরি একই সময়ে খেলাও দেখা যেতে পারে। ইতিহাস গড়ার হাতছানি নিশ্চয়ই হেলায় হারাতে চাইবে না মিরাজের দল। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।